আজ আমরা জানব এক গরিব জেলের জীবন কাহিনী। এটি প্রতিটি মানুষের জীবনে সততার এক বড় পরিচয়। এক ছিল জেলে, নাম তার করিম। ছোট একটি ডিঙি নৌকা ছিল তার। নদীতে জাল ফেলে জীবিকা নির্বাহ করত। করিম ছিল গরিব, কিন্তু মন ছিল স্বচ্ছ। সততা ছিল তার জীবনের অলংকার। প্রতিদিন ভোরে সে নদীতে যেত, আল্লাহর নাম নিয়ে জাল ফেলত। প্রায়ই তার জালে তেমন মাছ পড়ত না, তবুও সে ধৈর্য হারাত না কখনো। আল্লাহর ওপর ছিল তার অগাধ আস্থা। একদিন করিম মাছ ধরতে গেছে। সকাল থেকে দুপুর হয়ে গেল প্রায়, জালে কোনো মাছ ধরা পড়ছে না। করিমের মনে তখন কিছুটা চিন্তা এলো। পরিবারের মুখে খাবার তুলে দিতে হবে। হঠাৎ তার জালটা বেশ ভারী মনে হলো। করিম ভাবল, অনেক বড় মাছ পড়েছে। সে অনেক কষ্টে জালটা টেনে তুলল, কিন্তু জালে মাছের বদলে যা দেখল তাতে করিমের চোখ ছানা বড়া হয়ে গেল। জালে ধরা পড়েছে একটি ঝকঝকে বাক্স। বাক্সটি খুলতেই চোখ ধাঁধানো আলো। ভেতরে থরে থরে সাজানো রত্ন আর অলংকার, হীরা, পান্না, চুনি সব ঝলমল করছে। এমন সম্পদ করিম জীবনে দেখেনি। করিমের মনটা দোলাচলে পড়ল। এই সম্পদ কি আমার প্রাপ্য, নাকি এর অন্য কোনো মালিক আছে? লোভের হাতছানি তাকে ডাকছিল, কিন্তু তার সততা তাকে বাধা দিল। তার মনে পড়ল আল্লাহর কথা, রাসূলের হাদিসের বাণী, যে ব্যক্তি অন্যের সম্পদ আত্মসাৎ করে সে যেন জাহান্নামের আগুন ভক্ষণ করে। করিমের মন স্থির হয়ে গেল। সে সিদ্ধান্ত নিল মালিককে খুঁজবে। রত্নভর্তি বাক্সটি সে সযত্নে ঢেকে রাখল। তারপর ফিরল নিজের গ্রামের দিকে। গ্রামে এসেই মাতব্বরের কাছে গেল। সব ঘটনা খুলে বলল বিস্তারিতভাবে। মাতব্বর করিমের সততায় মুগ্ধ হলেন। বললেন, তোমার মতো মানুষ বিরল। তিনি গ্রামের সবার কাছে ঘোষণা দিলেন, যার রত্নভর্তি বাক্স নদীতে হারিয়েছে সে যেন এসে তার প্রমাণ দেয়। 3 দিন পেরিয়ে গেল, কেউ এলো না। চতুর্থ দিন এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে এলেন। তিনি বললেন, আমার স্বামী একজন বণিক ছিলেন। কিছুদিন আগে নৌকা দুর্ঘটনায় তিনি মারা গেছেন। আমাদের সব সম্পদ ওই বাক্সে ছিল। বৃদ্ধা তার বাক্সের বর্ণনা দিলেন, অলংকারগুলোর সঠিক বিবরণ দিলেন। করিমের কাছে থাকা বাক্সের সাথে তা হুবহু মিলে গেল। করিম বৃদ্ধার হাতে বাক্সটি তুলে দিল। বৃদ্ধা বাক্স পেয়ে আনন্দের কান্নায় ভেঙে পড়লেন। তিনি করিমকে অনেক ধন্যবাদ জানালেন এবং বাক্স থেকে কিছু রত্ন দিতে চাইলেন। করিম মৃদু হেসে তা প্রত্যাখ্যান করল। বলল, এসব আমার নয়, আমি নিতে পারবো না। আপনার মুখে হাসিই আমার পুরস্কার। বৃদ্ধা তখন আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই সৎ জেজের বরকত দাও, তার জীবনকে সুখ ও শান্তিতে ভরিয়ে দাও। করিমের সততার গল্প ছড়িয়ে পড়ল চারিদিকে। সবাই তাকে সম্মান করতে শুরু করল। এর পরের দিন থেকে করিমের জালে প্রচুর মাছ ধরা পড়তে শুরু করল, যা আগে কখনো ঘটেনি তার জীবনে। তার ডিঙি নৌকা ভরে যেত মাছে। করিমের মুখে হাসি ফুটল প্রতিদিন। তার অভাব দূর হলো সম্পূর্ণরূপে। পরিবারের মুখে খাবার জুটে গেল। করিম বুঝতে পারল, আল্লাহ কাউকে বঞ্চিত করেন না। সততার পুরস্কার আল্লাহ অবশ্যই দেন, দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায়। এই গল্প আমাদের শিক্ষা দেয়, লোভ মানুষকে ধ্বংস করে দেয়, কিন্তু সততা এনে দেয় সম্মান ও সমৃদ্ধি। অন্যের সম্পদে চোখ দেওয়া উচিত নয়। হালাল উপার্জনেই রয়েছে প্রকৃত বরকত। যতই বিপদ আসুক জীবনে, সৎ পথে স্থির থাকুন সবসময়। আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন। আব্দুল্লাহর মতো করিমও প্রমাণ করল, সততাই জীবনের সেরা পথ। করিমের গল্প গ্রামের ঘরে ঘরে বলা হয়। শিশুরা শেখে সততার গুরুত্ব, যুবকরা পায় অনুপ্রেরণা, বৃদ্ধরা স্মরণ করেন তার মহানুভবতা। তার জীবন হয়ে ওঠে এক উজ্জ্বল দৃষ্টান্ত। অনেকেই এখন করিমের মতো হতে চায়, তার সৎ কর্মের দ্বারা অনুপ্রাণিত হয়। করিমের মুখে আজ সারাক্ষণ হাসি। সে জানে আল্লাহ তার সাথে আছেন এবং সৎ পথই সঠিক পথ। এই গল্প থেকে আমরা শিখি, সত্যিকারের সম্পদ অর্থ বা রত্নে নেই, এটি মানুষের হৃদয়ের সততায়। লোভ ক্ষণস্থায়ী সুখ দেয়, কিন্তু সততা দেয় চিরস্থায়ী শান্তি।
করিমের এই সৎ কাজটি তাকে সমাজে মর্যাদা এনে দিয়েছে। সবাই তাকে বিশ্বাস করে, সম্মান করে। তার মাছের ব্যবসা দিন দিন বাড়ে। আল্লাহর রহমত তার উপর বর্ষিত হয়। আমরা সবাই যেন করিমের মতো হতে পারি, নিজেদের ঈমান ও সততাকে রক্ষা করি, দুনিয়ার সাময়িক লাভের মোহে না পড়ে আখেরাতের সাফল্যের জন্য কাজ করি। আল্লাহ আমাদের সহায় হন। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি করিমের মতো সৎ জীবন যাপন করতে, নিজেদের প্রতিটি কাজে সততা বজায় রাখতে। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের জীবনকে বরকতময় করুন।